স্বাগত আজ সারাদিনে। আজকের খবরগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ইউনূস সরকারের এক বছর পার করল ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার। 2024 সালের 5ই আগস্ট আন্দোলনের মুখে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ত্যাগ করেন। এর 3 দিন পর 8 আগস্ট সন্ধ্যায় রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের কাছে শপথ নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। একই দিনে গঠিত উপদেষ্টা পরিষদ নিয়ে সরকারের যাত্রা শুরু হয়। গাজীপুরে সাংবাদিককে নির্মমভাবে হত্যা ও আরেকজনকে নির্যাতন। ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারের 1 বছর পূর্তি উপলক্ষে সরকার যখন উৎসবের আয়োজনে ব্যস্ত, তখন ঢাকার অদূরে একজন সাংবাদিককে নির্মমভাবে হত্যার ঘটনা ঘটেছে। অপরজনকে পিটিয়ে গুরুতর আহত করা হয়েছে। বৃহস্পতিবার রাত 8:30 নাগাদ চান্দনা চৌরাস্তা এলাকায় 38 বছর বয়সী সাংবাদিক মোহাম্মদ আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে খুন করা হয়। তিনি দৈনিক প্রতিদিন কাগজের গাজীপুরের স্টাফ রিপোর্টার হিসেবে কাজ করতেন। তার বাড়ি ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার ভাটিপাড়া গ্রামে। তাকে হত্যার একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ওদিকে গাজীপুর মহানগরের সাহাপাড়া এলাকায় দুর্বৃত্তদের হামলায় এক সাংবাদিক গুরুতর আহত হয়েছেন। অভিযোগ উঠেছে, দুর্বৃত্তরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সামনেই বেধড়ক মারধর করলেও তা প্রতিরোধে পুলিশ তাৎক্ষণিক কোনো ব্যবস্থা নেয়নি। দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার স্টাফ রিপোর্টার আনোয়ার হোসেন সৌরভ এখন গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। গাজীপুরের চান্দনা চৌরাস্তায় সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে হত্যার ঘটনায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। তবে ঘটনার 13 ঘন্টা পেরিয়ে গেলেও এখনও গ্রেফতার হয়নি কেউ। অন্যদিকে ইট দিয়ে সাংবাদিক আনোয়ার হোসেন সৌরভের শরীর থেতলে দেওয়ার ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। ইন্টার পাস মানে বিশ্বব্যাংকের চোখে আপনি 7ম শ্রেণী পাস। খবরটি যদিও আগের, তবুও উল্লেখ করার মতোই। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার গুণগত মান নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে বিশ্বব্যাংক ও আন্তর্জাতিক গবেষণা সংস্থাগুলো। সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী এইচএসসি শিক্ষার্থীদের গড় জ্ঞান আন্তর্জাতিক মানদণ্ডে মাত্র 7ম শ্রেণীর সমতুল্য। বিশ্বব্যাংকের তথ্য বলছে, 18 বছর বয়সে একজন শিক্ষার্থীর অন্তত 11 বছরের সমমানের শিক্ষাগত যোগ্যতা থাকা উচিত, অথচ বাংলাদেশে এই মান নেমে এসেছে মাত্র 6.5 বছরে, যা প্রায় 4.5 বছরের ঘাটতি নির্দেশ করে। আন্তর্জাতিক পরীক্ষায় বাংলাদেশের গড় স্কোর 368, যেখানে 300 হল ন্যূনতম এবং 625 উন্নত অর্জনের সূচক। এর মানে অধিকাংশ শিক্ষার্থী মৌলিক পাঠ, গণিত ও বিশ্লেষণ ক্ষমতায় পিছিয়ে আছে। 5 বছর প্রাথমিক, 5 বছর মাধ্যমিক এবং 2 বছর উচ্চ মাধ্যমিক মিলিয়ে মোট 12 বছরের শিক্ষা সম্পন্ন করে, অথচ শেখার মানদণ্ডে আন্তর্জাতিকভাবে তারা মাত্র 7ম শ্রেণীর সমমানের জ্ঞান ও দক্ষতা অর্জন করেছে। এই ব্যবধান শুধু সংখ্যার ঘাটতি নয়, বরং শিক্ষার প্রকৃত গুণগত দুর্বলতা এবং জ্ঞান অর্জনের অসারতা প্রকাশ করে। এর ফলে শুধু ব্যক্তি নয়, পুরো দেশই আন্তর্জাতিক শ্রমবাজারের প্রতিযোগিতায় পিছিয়ে পড়েছে। ইসরায়েলের হামলায় ফিলিস্তিনের পেলে নিহত। প্যালেস্টাইনের কিংবদন্তি ফুটবলার, প্যালেস্টিনিয়ান পেলে নামে পরিচিত সুলাইমান আল ওবেইদ দক্ষিণ গাজায় ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন। তিনি রাশন সহায়তার জন্য অপেক্ষায় থাকা অবস্থায় লক্ষ্যবস্তুতে পরিণত হন। 2007 সালে জাতীয় দলে অভিষেক করা আল ওবেইদ 24 ম্যাচে বহু গোল করেছিলেন এবং 2010 সালের ওয়েস্ট এশিয়ান ফুটবল ফেডারেশন চ্যাম্পিয়নশিপে ইয়েমেনের বিপক্ষে দুর্দান্ত স্কেচার কিকে গোল করে ব্যাপক প্রশংসা পান। তার ক্লাব ও জাতীয় দলের হয়ে 100টিরও বেশি গোল রয়েছে, যা তাকে ফিলিস্তিনি ফুটবলারের অন্যতম সেরা খেলোয়াড়ে পরিণত করেছে। মৃত্যুকালে তিনি স্ত্রী ও 5 সন্তান রেখে গেছেন। টয়লেট চুরি করে ধরা। ইতালিয়ান শিল্পী ম্যারিসিও ক্যাটেলানের শিল্পকর্ম হিসেবে তৈরি একটি বিশেষ টয়লেট 2019 সালে যুক্তরাজ্যের ব্লেইনহাম প্রাসাদ থেকে চুরি হয়। এ ঘটনায় 2 জনকে ব্রিটেনের আদালত দোষী সাব্যস্ত করেছে। একজন চুরির দায়ে এবং অপরজন অপরাধমূলক সম্পদ স্থানান্তরের ষড়যন্ত্রে দোষী প্রমাণিত হন। এর আগে চুরির মূল পরিকল্পনাকারীও দোষ স্বীকার করেছেন। চুরির ঘটনায় টয়লেটটি এখনো উদ্ধার হয়নি এবং ধারণা করা হচ্ছে এটি ভেঙে বিক্রি করে ফেলা হয়েছে। টয়লেটটি আসলে ছিল স্বর্ণের তৈরি এবং তার মূল্য ছিল $6 মিলিয়ন।